হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আজ অনেক রাত হয়ে গেল। বাড়ি ফিরতে প্রায় রাত্রি 10:30 বেজে গেছে। তো অনেক রাত হয়ে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি, চারদিক পুরো অন্ধকার। আমিও সেই অন্ধকারে দাঁড়িয়ে ভিডিও করছি। বন্ধুরা, আজকের ঘটনাটা পুরো সারা জীবন মনে থাকবে আমার। আমি গিয়ে চলে গিয়েছিলাম খড়গপুর, লোকমান্য তিলক টার্মিনাস শালিমার এক্সপ্রেস ধরার জন্য। তো মানে যে যে তারপরে যে ট্রেনগুলো আসে কিংবা আগে যে ট্রেনগুলো আসে পরপর সেগুলো চলেই যাচ্ছে। লোকমান্য তিলক টার্মিনাসের আর কোনো খবর হয়নি, আমার কানে আসেনি। কিন্তু তার আগে যে লোকমান্য তিলক টার্মিনাস বেরিয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করে তারপর একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম যে, স্যার, লোকমান্য তিলক টার্মিনাস কি বেরিয়ে চলে গেছে? স্যার বলল যে হ্যাঁ, বেরিয়ে চলে গেছে। সে তো তখন আমাকে বললো সে তো অনেক আগেই বেরিয়ে চলে গেছে। তখন বাজে 4:40। তখন তারপরে এবার কি করব, অন্য একটা এক্সপ্রেস এলো। অন্য একটা এক্সপ্রেস এসে আসাতে তাতে আমি উঠে পড়লাম। উঠে এক্সপ্রেসে তখন বাজে 4:40। সেই এক্সপ্রেসটা আস্তে আস্তে প্রায় 3 ঘন্টা কাটিয়ে দিল। 4টে, 5টে, 6টা, 6:30, 7টার সময় 3 ঘন্টার বেশি কাটিয়ে দিল। মানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হল্ট করে আসছে। যদি স্টেশনে দাঁড়াতো তাহলে হয়তো নেমে পড়তাম, কিন্তু স্টেশন থেকে এমন দূরে দাঁড়াচ্ছে যে সেখানে নামতেই পারবো না। তো তারপর সেখান থেকে আন্দুল ওই ট্রেনটায় কাজ করলাম, মোটামুটি হয়েছে কাজ। তো তারপর এবার আন্দুলে নামলাম। আন্দুলে যখন নামি তখন বাজে 7:30। আন্দুল থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে কোলাঘাটে নামলাম। কোলাঘাটে যখন নামলাম তখন বাজে প্রায় 9টা। এবার 9টা থেকে আমি ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে এসে আমাদের অটো স্ট্যান্ড থেকে জোসার পর্যন্ত অটোতে করে এলাম। এবং অটোতে করে আসার পরেই জোসার থেকে পর্যন্ত আসার পরেই সঙ্গে একটা বাইক পেয়ে গেলাম। আমাদের 7:30টায় তো লাস্ট, বারাসাত গাড়ি লাস্ট। তো অতএব নামার পরেই বাইক পেয়ে গেলাম। বাইকটা বৈষ্ণব চোখের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু আমি বৈষ্ণব চোখ যাই না, কালাচাঁদে নিয়ে পড়লাম। কালাচাঁদ সেতু পুল পেরিয়ে আমি আমাদের ওখান থেকে একটি ইন্দিরা মোড় বলে রয়েছে, ইন্দিরা মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরেই অনেকক্ষণ অপেক্ষা করলাম, 2-3জনকে হাত দেখালাম, কেউ আর লিফট দিল না। তো আর একজন দাদা ভাই, তিনি আমাকে লিফট দিয়েছেন। তো তিনি আমাকে বাজারের 4 মাথার মোড়ে ছেড়ে দিলেন। ওখান থেকে আবার একটা বাইক পেয়ে গেলাম, কারণ হেঁটেই চলে আসতে পারতাম, কিন্তু রাতের বেলা এত কুকুরের ভয় আর আসতে পারলাম না। তো সেখান থেকে বাজার থেকে 3 মাথার মোড় থেকে একটুখানি হেঁটে আমাদের পোলের মুখ থেকে একটা বাইক ধরলাম, আমার বাড়ি এলাম। তো তারপর বাড়ি আসার পরেই খাওয়া দাওয়া করে এই নিদ্রায় মগ্ন হলাম, বা নিদ্রায় মগ্ন হব এবার। তো আসছি বন্ধুরা, এই হচ্ছে আমার আজকে সারাদিনের লাইফস্টাইলের ঘটনা। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।